পরিবারের পক্ষ থেকে যদি একজন কোরবানি দিয়ে দেন তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা? এক পরিবারে বাবা জীবিত আছেন কিন্তু কর্মক্ষম সন্তান ২-৩ জন আছেন, সেক্ষেত্রে টোটাল পরিবারের পক্ষ থেকে যদি একটা কোরবানি দেওয়া হয় জি, বা জি, একটা ভাগ দেওয়া হয় জি, সবার পক্ষ থেকে আদায় হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। পরিবারের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি বেশ ওয়াসাল্লাম। কয়েকটা হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো কথা। প্রথম কথা হলো যে পরিবারের পক্ষ থেকে যেমন একটু আগে আমরা একটি উদ্ধৃতি দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছি জি, যে আল্লাহ তুমি কবুল করো মিন আলি মুহাম্মাদিন ও উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি করার সময় বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জি, এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। জি, এটি একটি হযরতে মুজাহিদ থেকে একটি হাদিস এরকম পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে উনি পরিবারের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে এক কুরবানি যদি কেউ করে একটা, তাহলে সেটা কুরবানি জায়েজ হয়ে যাবে এবং সেটা পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এটি একটা কথা। আরেকটি বিষয় হলো যে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমাদের পরিবারে আমরা দেখি অনেক সময় যে পরিবারে মনে করেন যে ৩ জন বা ৪ জন ব্যক্তি আছেন। এই ৩-৪ জনই কিন্তু সাহেব নেসাব, জি, অর্থাৎ কুরবানি করার সামর্থ্য রাখেন, জি, যোগ্যতা রাখেন এবং সেই ধন সম্পদ আল্লাহ তেনাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও আমরা করি কি যে ওই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে আমরা মনে করি যে পরিবারের পক্ষ থেকে একটা হয়ে গেছে। এটি একটা বর্ণনা রয়েছে যে কুরবানি এটি হতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার, যাদের যাদের যোগ্যতা আছে, মান ওয়াজাদা সাআতান আই উদাহ, যে কুরবানি করার যোগ্যতা রাখে। অন্য হাদিসে এইভাবে কথাটা আসছে মান কানা লাহু সাআতা, যাদের যোগ্যতা আল্লাহ দিয়েছে, কুরবানি করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, জি, এমন ব্যক্তি যদি আলাদা করে যার যোগ্যতা আছে সাহেব নেসাব যিনি উনি কুরবানি না করেন, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, জি, সে যেন আমার ঈদগাহে না আসে, আমার মুসাল্লায় যেন না আসে। তাহলে আমরা এখানে দুটো বিষয় পেলাম। সেটি হলো যে যদি এমন হয় যে পরিবারের একজন হয়তো ইনকাম করে অথবা এমন ইনকাম করে যাতে যাতে সাহেবে নেসাব নয়, তাহলে পরিবারের পক্ষ থেকেও যদি একটা দেয় তাহলে সেটি আদায় হয়ে যাবে মর্মে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে যদি পরিবারের বেশ কয়েকজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন এবং তারা উপার্জন করেন এবং তারা যদি সাহেবে নেসাব হন, তারা যদি সামর্থ্য রাখেন, তাহলে তাদের প্রত্যেককেই কুরবানি করতে হবে। সেই বিষয়টি মূলত এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়।